তো আমি এই মুহূর্তে রয়েছি বেলুড় মঠ যাওয়ার ফেরিঘাটে, আর এই পাশ থেকে তোমাদের মায়ের মন্দিরটা একবার দর্শন করিয়ে দিই। তো এই দেখো মায়ের মন্দিরটা কিন্তু ফেরিঘাট থেকে দেখা যাচ্ছে। যারা লঞ্চে উঠবে তারা এই পাশ দিয়ে নামবে। আচ্ছা, ওইদিকে হচ্ছে কিন্তু বেলুড় মঠের ফেরিঘাট থেকে নামতে কিন্তু এখানেও অনেক দোকান রয়েছে। গুড আফটারনুন আর নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিনে বেলুড় মঠ কীভাবে সেজে উঠেছে আর কত ভক্তের সমাগম হয়েছে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো এই মুহূর্তে আমি চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে। এখান থেকে আমি মেট্রো ধরবো, মেট্রো করে যাবো আমি দক্ষিণেশ্বর। তো চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এই হচ্ছে গড়িয়া স্টেশন, নিউ গড়িয়া, এখান থেকে আমি মেট্রো ধরবো। তো এই হচ্ছে মেট্রো স্টেশন, এটা মেট্রো স্টেশনের নাম হচ্ছে কবি সুভাষ। দেখো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, দক্ষিণেশ্বরের গাড়ি ডিপারচার হচ্ছে মোটামুটি 3:48, 3:47 টাইম হয়ে গেছে। তো চলো আমি আগে টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি দক্ষিণেশ্বরে টিকিটটা কেটে নিয়েছি, নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে ভাড়া পড়লো 25 টাকা। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এই মুহূর্তে চলে এসেছি স্টেশনে। এখানে ট্রেনটা দিয়ে দিয়েছে দক্ষিণেশ্বর, ট্রেন ছাড়বে 3:53 না 3:54 টাইম হয়ে গেছে, কিন্তু ট্রেনটা একটু লেট আছে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঠিক কাছে। এই হচ্ছে মেট্রো স্টেশন। এইটা মেট্রো স্টেশন থেকে সোজা বেরোলে এই যে দক্ষিণেশ্বরের আদলে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকেও ট্রেনের টিকিট কাটা যায়। আর এখান দিয়ে কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্কাই ওয়াক। আর এখান থেকে স্কাই ওয়াকটা ক্রস করে চলে যাওয়া যায় কিন্তু মায়ের মন্দিরে। তো আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে। আর এইখান থেকে আমি সোজা চলে যাব কিন্তু লঞ্চ ঘাটে, সেখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাবো আমি বেলুড়ে। চলো এগিয়ে যাওয়া যাক। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা যেটা যাচ্ছে সেটা কিন্তু পৌঁছে যাবে কিন্তু মায়ের মন্দিরে। আর এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে। কালীঘাটেরও এরকম একটা স্কাই ওয়াক তৈরি হচ্ছে, খুব শীঘ্রই সেটা উদ্বোধন হতে চলেছে। যখন উদ্বোধন হবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে দেখো এখানে লেখা আছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক, CMDO। একটু জুম করে দেখালে তোমরা দেখতে পাবে। তারপর এখানে লেখা আছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। এই স্কাই ওয়াক ধরে সোজা কিন্তু চলে যায় মায়ের মন্দিরে। আর এই স্কাই ওয়াকে পরপর কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেই দোকানগুলো একটা সময় নিচে ছিল সেই দোকানগুলো কিন্তু এখন উপরে চলে এসেছে। এখান থেকে তোমরা পুজো দেওয়ার সামগ্রী, ডালা, যা যা দরকার সমস্তটাই কিন্তু এখানে পেয়ে যাবে। আর প্রচুর দোকান কিন্তু রয়েছে, কিছু কিছু দোকান এখন বন্ধ রয়েছে, আর কিন্তু পরপর অনেক দোকান।
আমি যখন চলে এলাম স্কাইওয়াকে আরেকটি সাইডে, ওই সাইডে যেরকম দোকান রয়েছে এখানেও কিন্তু বিভিন্ন রকমের দোকান রয়েছে, বাচ্চাদের খেলাধুলার সামগ্রী রয়েছে এখানটা। এখানেও কিন্তু বিভিন্ন বাসন কোসন পাওয়া যাবে, তোমরা এখানে এইগুলো ঠাকুরের বাসন কোসন যা রয়েছে সমস্ত কিন্তু পেয়ে যাবে এখানটায়। আর এই যে এদিকটায় কিন্তু পুরো অন্যরকম জিনিসপত্র কিন্তু পাওয়া যায়, ঠাকুরের ছবি তোমরা এই দোকানগুলোতে পেয়ে যাবে। আর এখানে দেখো শিবের মূর্তিগুলো রয়েছে, দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণী মূর্তি ছবি রয়েছে। আর একটু যদি তোমাদের এগিয়ে যায় তাহলে তোমাদের এই দোকানগুলো একটু দেখাতে পারবো। ওইদিকে জানি পুজো দেওয়ার সামগ্রী ডালার দোকান রয়েছে, এই পারে রয়েছে সমস্ত বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজাবার আইটেম সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। এখানে রয়েছে আচারের দোকান, এখানে রয়েছে দেখো ব্যাগের দোকান। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো এই শেষ হলো এইখানটায় দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, আমার তরফ থেকে শেষ হলো এখান থেকে গেট 2। আর এই দেখো এখানে রয়েছে মা ভবতারিণী, তোমাদের জুম করে দেখাই। এই হচ্ছে ভবতারিণী ফেরিঘাট, এই কিন্তু লঞ্চে করে যাবো আমি বেলুড় মঠে। আর এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার সিংহদুয়ার, দেখো এখানে একটা সিংহের মূর্তি কিন্তু রাখা আছে। আর এই কালে কিন্তু পৌঁছে যাওয়া যায় মায়ের মন্দিরে ভেতরে। ক্যামেরা মোবাইল কোনোটাই কিন্তু অ্যালাউ না, তো কোনোটাই কিন্তু অ্যালাউ না। আর এই যে এইখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়াটা, একটু তোমাদের জুম করে দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো দূরে মায়ের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এই যে সোজা চলে গেলে এই যে একটু মানে বাঁদিকে ঘুরতে হবে, বাঁদিকে ঘুরলেই যে একটা ঘর আছে, সেখানে তোমাদের মোবাইল ক্যামেরা সমস্তটাই কিন্তু জমা রেখে তারপর তোমরা মায়ের মন্দিরে প্রবেশ করবে। দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ঢুকতেই রামকৃষ্ণদেবের একটা বিশাল বড় কিন্তু ছবি আঁকা রয়েছে। এখানে লেখা আছে যত, কৃষ্ণদেবের বাণী একটা লেখা আছে, যত মত ততে পথ, জিতনে মত উতনে পথ, অ্যাজ মেনি ফেথ সো মেনি পাথ। বেশ শুনি কথাটা কিন্তু দারুণ মিনিংফুল। তো এই হচ্ছে জননী সাউথ ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, আর এখান দিয়ে চলে যাওয়া যায় কিন্তু মায়ের মন্দিরে। স্কাইওয়াকে যেমনি ডালার দোকান রয়েছে, ঠিক সাইমনগাছির নিচেও কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। এখানে ডালার দোকানে প্রচুর কিন্তু পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়। তোমরা চাইলে মন্দিরের গায়ে যে ডালার দোকানগুলো রয়েছে সেখান থেকে তোমরা এই পুজো দেওয়ার সামগ্রী নিয়ে যেতে পারো, জুতোও কিন্তু তোমরা এখানে রাখতে পারো। তো চলো এগিয়ে যাওয়া যাক ফেরিঘাটের দিকে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের ফেরিঘাটে। তো দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনে কিন্তু রয়েছে ফেরিঘাটটা। আর আমি টিকিট কেটে নিয়েছি বেলুড় মঠ যাওয়ার। বেলুড় মঠের ভাড়া নিল জন প্রতি 11 টাকা। তো চলো লঞ্চে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো লেখা আছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাট। এই যে রাস্তাটা এখান দিয়ে চলে গেছে, এই রাস্তা ধরে সোজা যে ঘাট, এইখান দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় কিন্তু ফেরিঘাটে। আর এখানে কিউআর কোড দেওয়া আছে। এখানে নতুন একটা সিস্টেম আমি দেখতে পাচ্ছি, এই সিস্টেমটা কিন্তু নতুন বোধহয় চালু হয়েছে, অনেক দিনই হয়ে গেছে। আমি প্রথমবার এইখান দিয়ে লঞ্চ পার হবো। তো এই কিউআর কোড, মেট্রো স্টেশনে কিন্তু এই কিউআর কোডগুলো দেখা যায়, কিউআর কোড স্ক্যান করে কিন্তু তারপর এইখানটা দাঁড়ালে তোমরা পরে যে ফেরিটা আসবে সেই ফেরিটা তোমরা উঠতে পারবে। তো আমি এই মুহূর্তে রয়েছি বেলুড় মঠ যাওয়ার ফেরিঘাটে। আর এই পাশ থেকে তোমাদের মায়ের মন্দিরটা একবার দর্শন করিয়ে দিই। তো এই দেখো মায়ের মন্দিরটা কিন্তু ফেরিঘাট থেকে দেখা যাচ্ছে। আর মায়ের মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে প্রচুর, দুপাশে 6টা 6টা 12টা শিব মন্দির। তো এই শিব মন্দিরগুলো কিন্তু মায়ের মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে। দূর থেকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, এক ফ্রেমে যদি তোমাদের দুটো মন্দির শেয়ার করি, ব্যাপারটা ঠিক এইরকম কিন্তু লাগবে দেখতে। হ্যাঁ, তো এখানে এই যে ফেরিতে এসে লাগলো, এই ফেরিটা করে আমরা এখন যাব বেলুড় মঠে। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
যাত্রীরা কিন্তু এখানে নামবে, নামার পরে তারপর কিন্তু আমরা উঠতে পারবো। যারা লঞ্চে উঠবে তারা এই পাশ দিয়ে নামবে, আর যারা লঞ্চ থেকে নেমে একদম বেরিয়ে চলে যাবে তারা ওই যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়া যায়, ওটা হচ্ছে এক্সিট গেট। আর যারা এন্ট্রি করবে সেটা হচ্ছে এই রাস্তাটা ধরে আসবে। তো এই মুহূর্তে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা এখন চলেছি বেলুড় মঠের অভিমুখে। ওই যে দূরের ঘাটটা দেখা যাচ্ছে, ওই খানটায় এই যে দূরের যে ঘাটটা, সোজা গিয়ে ঘাটটা, ওই ঘাটে গিয়ে আমরা নামবো। ওটা হচ্ছে বেলুড় মঠের ঘাট। আমরা এই মুহূর্তে রয়েছি বালি ব্রিজের ঠিক নিচে। তো এই তলা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি বেলুড় মঠের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে। তো আমাদের ফেরি এসে লাগলো ঠিক 6:05। আর এইখানে যাত্রীরা তারা কিন্তু রেডি হয়ে আছে এই ফেরিতে উঠবে বলে। লঞ্চে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ঘাটে আসতে মোটামুটি আধা ঘন্টা সময় নিল। যেহেতু ভাটা চলছিল সেই জন্য আসতে অনেকটাই সময় লাগলো। এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু বেলুড় মঠের ফেরিঘাটে। এখান থেকে সোজা চলে যাব কিন্তু মন্দিরে। চলো এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, ওইদিকে হচ্ছে কিন্তু বেলুড় মঠের ফেরিঘাট। ফেরিঘাটকে নামতেই কিন্তু এখানেও অনেক দোকান রয়েছে। দোকানে অনেক সাজা গোজার জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। তার পাশাপাশি এখানেও কিন্তু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সারদা মায়ের কিন্তু এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ সুন্দর সুন্দর ছবি রয়েছে। এখানে শাখা রয়েছে, ডুগডুগি রয়েছে। এখানেও কিন্তু শাখা, শঙ্খ সমস্ত রয়েছে। মেয়েদের সাজা গোজার সমস্ত জিনিস রয়েছে। তো একটু যদি এগিয়ে দেখাই, এখানেও কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে। এখানে লাইন দিয়ে পরপর কিছু খাবারের দোকান কিন্তু রয়েছে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এইটা হচ্ছে বেলুড় মঠ যাওয়ার রাস্তা। দেখো লেখা আছে ওয়ে টু বেলুড় মঠ। চলো একটু কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওয়ে টু বেলুড় মঠ, অর্থাৎ এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে কিন্তু বেলুড় মঠ। চলো এগিয়ে যাওয়া যায়। আমার ঠিক সামনেই রয়েছে বেলুড় মঠ। এখানে রামকৃষ্ণদেব এসে সাধনা করতেন। আজকে তার 189তম জন্মদিন। তো আমি সেই জন্মদিন উপলক্ষে চলে এসেছি আজকে বেলুড় মঠে। আর ওইখানে যদি একটু ঘুরিয়ে দেখাই, এখানটায় কিন্তু ঠাকুরের আরতি চলছে। স্ক্রিনে একটু সাদা সাদা হয়ে গেছে, তাও অস্পষ্টভাবে কিছুটা বোঝা যাচ্ছে। তো সামনে বেশ প্রচুর কিন্তু ভক্তরা এসছে আজকে ঠাকুরের জন্মদিন উপলক্ষে। এইখানে মাঠের মধ্যে বসে কিন্তু প্রত্যেকে এই যে সন্ধ্যা আরতিটা কিন্তু উপভোগ করছে। আচ্ছা, তোমরা যারা মেইন রোড ধরে আসবে, মেইন রোড ধরে এলে এই যে দেখছো এত সুন্দর একটা আলোকময় গেট, এই আলোকময় গেটটা ধরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে প্রবেশ পথ বেলুড় মঠের। এই পথ ধরে সোজা চলে আসবে কিন্তু ঠাকুরের মন্দিরে।
মন্দিরের গায়ে এখানটায় নিঃশুল্ক জুতোর ঘর আছে। তোমরা এখানে এলে এই যে জায়গাটা দেখছো এইখানটায় দেখো লেখা আছে নিঃশুল্ক জুতা ঘর। এখানটায় কিন্তু তোমরা বিনামূল্যে জুতোটা রেখে নিশ্চিন্তে পুরো এরিয়াটা ঘুরে দেখ। তো এই হচ্ছে বেলুড় মঠের গেট। এই গেটটা দিয়ে সোজা এসে বাইরের দিকে এখানে পুরুষ এবং মহিলাদের সুব্যবস্থা রয়েছে। বাঁ দিকটায় রয়েছে পুরুষদের এবং ডান দিকে রয়েছে মহিলাদের। এখানে পেমেন্ট করে কিন্তু তবেই ওয়াশরুম ইউজ করতে হবে। তো তোমরা দেখছো এই যে রাস্তাটা, এটা হচ্ছে কিন্তু ফেরিঘাটের রাস্তা। ফেরিঘাট দিয়ে রাস্তা ধরে সোজা এসে এই যে রাস্তাটা বেলুড় মঠে তো চলে গেল, কিন্তু একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, গাড়ি নিয়ে এলে এপাশ থেকেই আসতে হবে। এই রাস্তা ধরে যদি সোজা চলে যাও এই নিচে, এটা কিন্তু হচ্ছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। এখানে কিন্তু নিঃশুল্ক তোমরা গাড়ি রাখতে পারবে। তবে দেখো লেখাটা রয়েছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। তো এখানে এসে তোমরা কিন্তু এই যে নিচে আন্ডারগ্রাউন্ডের গাড়ি যে রাখার সেটা কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখান দিয়ে কার পার্কিংয়ে একদম নিচে চলে গেলে তোমরা গাড়িটা অনায়াসে কিন্তু রাখতে পারবে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। দক্ষিণেশ্বর থেকে এই যে মেট্রো রেলটা ঢুকছে, মেট্রো রেলে করে যাব কবি সুভাষ। সেখান থেকে আমি যাব আমার বাড়িতে। ট্রেন ঢুকে গেল। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেলুড় মঠের থেকে রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে সন্ধ্যা আরতি। আর কীভাবে এখানে আসতে হবে সেটাও সবটাই ডিটেলস থাকলো এই ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।